হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে অনেকটা গল্প করব বলে, আর তোমাদের সাথে নতুন একটা রান্নাও শেয়ার করে দেব। এই যে ডিমগুলো দেখছো, এগুলো প্রত্যেকটাই দেশি মুরগির ডিম, আর এগুলো পাঠিয়েছে আমার ছোট কাকিমণি গ্রাম থেকে। আর এগুলো হলো কাঁঠালের বীজ। এই ডিম আর কাঁঠালের বীজগুলোকে একসাথে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার একটা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি, দেখুন ঝিরিঝিরি করে এভাবে কুড়িয়ে নিতে হবে। আর তারপর একটা মিক্সিং বলে আমি নারকেলটাকে দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই নারকেল থেকে আমি চেপে চেপে কিন্তু দুধ বার করে নেব। এই নারকেলের দুধটাই কিন্তু কাজে লাগবে, আর এই ছিবড়াটা কিন্তু ফেলে দিতে হবে। এবার ডিমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর সব মশলাগুলো কিন্তু একেবারে পেস্ট করে নিয়েছি। আর কি কি মশলা নিয়েছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে যেমন কাঁঠালের বীজটা দেখতে পাচ্ছ, এটা সেদ্ধ করে নিয়েছি, আদা জিরে ধনের একটা পেস্ট, আর এখানে শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে নারকেলের দুধটা, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার তেল গরম করে তাতে আমি হলুদ দিয়ে দিলাম, আর সেদ্ধ করা ডিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ সময় ধরেই কিন্তু আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তার আগে ডিমের গায়ে একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আসলে যখন আমি তেলে হলুদ দিয়েছিলাম ঠিক তখনই লবণ দিলে একবারে ভাজা হয়ে যায়। আসলে আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে দিয়েছি। এবার তেল গরম করে তাতে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আদা জিরে ধনের একটা পেস্ট, দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, আপনারা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। আর রঙের জন্য আমি এখানে ইউজ করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সব উপকরণগুলো দেওয়ার পর কিন্তু আমি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন এই সেদ্ধ করা কাঁঠালের বীজটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু মশলার সাথে ভালো করে কাঁঠালের বীজটা মিশিয়ে নিতে হবে। কাঁঠালের বীজটা যেহেতু সেদ্ধ করা আগে থেকেই, তাই কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন নেই। অল্প কষিয়ে সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এখানে কিন্তু এখনো নারকেলের দুধ দেওয়া বাকি আছে। এবার একটু ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এখানে নারকেলের দুধটা ব্যবহার করব। এখানে অল্প অল্প করেই নারকেলের দুধটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার বাকি ঝোলের সাথে নারকেলের দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেলের দুধটা দেওয়ার পর কিন্তু ঝোলটাকে আবারও একটু ফুটিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা ডিমগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও তরকারিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর শেষে আমি বেটে রাখা গরম মশলা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সব শেষে স্বাদ অনুসারে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। আর তারপর চিনিটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে আবারও একটু ফুটিয়ে নিতে হবে। এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, আর গা মাখো মাখো মতো হয়ে এলে ঝোলটাকে এবার নামিয়ে নেব। এবার আমি ঝোলটাকে নামিয়ে নিলাম। দেখুন আমি এখানে কিন্তু খুব বেশি ঝোল ঝোল রাখিনি, গা মাখো মাখো মতোই কিন্তু রান্নাটা করেছি। আজকে আমার এই ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও ডিমের এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেশি মুরগির ডিম ছাড়াও কিন্তু নর্মাল ডিম দিয়েও এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর আপনারা এইভাবে ভালো খান, ভালো থাকুন। আর আপনাদের সাথে এরকম গল্প আমার আগে আরও অনেক হতে থাকবে। আজকের মতো তাহলে টাটা।